আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে ভোলা ভেটকি মাছ দিয়ে বেগুন রান্নার রেসিপি। এইভাবে যদি রান্নাটা করেন দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা, আশা করছি। তো আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি। তো ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন বন্ধুরা। তো চলো শুরু করা যায়। তো এখানে আমি 4টে ভোলা ভেটকি মাছ নিয়েছি, কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের বেগুন এরকম লম্বা আকারে করে কেটে নিয়ে জলেতে ভিজিয়ে রেখেছি। বেগুনের অনেকটা কষে কাটানোর জন্য বেগুনটাকে ভিজিয়ে রেখেছি। আর ওখানে 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা আকার করে। তো এবারে মাছগুলোকে আমি ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়া মাখিয়ে 5 মিনিটের জন্য মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। তো আমার ভিডিও যে যেখানে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা রাখার জন্য। তো মাছগুলোকে এটাকে সাইডে রাখলাম, ততক্ষণে আমি বেগুন আর আলুগুলোকে ভেজে নেব প্রথমে। তো স্বাদ মতো এখানে লবণ আর হলুদ গুঁড়া মাখিয়ে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আজকে আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এখানে মাছগুলো মাখানো হয়ে গেছে আর এগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা এটাকে আমি স্কিপ করেছি, বেগুন আলু আর মাছ একসাথে সবগুলো পরপর ভেজে নিয়েছি। তো এই মুহূর্তে আমি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম বন্ধুরা। তো যাই হোক, চলো শুরু করা যায়, রান্নাতে এবার চলে যায়। কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল এক্সট্রা, সেই তেলটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল অ্যাড করেছি। আর এখানে কালো জিরা আমি 1 চামচের মতো দেওয়ার পরে কালো জিরা 2 থেকে 3 মিনিট তেলেতে ভালোভাবে ফ্রাই করার পরে একটা যখন স্মেল চলে আসবে তখন আমি কাঁচা লঙ্কা এখানে কিছুটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু লাল করে নেব। তো এদিকে আমার লাল হয়ে গেছে পেঁয়াজটা। এদিকে আমি একটা বড় সাইজের টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এখানে হাফ টিস্পুন করে আদা বাটা, হাফ টিস্পুনের মতো হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের। এখানে কিছু গুঁড়ো মশলা আছে বন্ধুরা, হাফ টিস্পুন করে জিরে ধনিয়া গোলমরিচ গুঁড়া আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা উপকরণগুলো দেওয়ার পরে অল্প কিছু পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে আরও কিছুটা পরিমাণ আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি বন্ধুরা। আপনারা চাইলে ঝালটা কম বেশি ভারী কমিয়ে নেবেন। লঙ্কাটা আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানালেও চলবে, অসুবিধা নেই। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে একদম রান্নাটা করে নেব। একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না কষাতেই থাকবো। তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে একটু কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিচ্ছি। এবার যে আলুটাকে আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোটাকে আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ বেগুন তো একদম ভাজতেই অলরেডি নরম হয়ে গেছে। আর সেই জন্য আলুটাকে প্রথমে দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে এখানে ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আলুটা আমার একদম পারফেক্ট একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম বন্ধুরা। এখানে জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে বন্ধুরা তো যতটা ঝোল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ আমি এখানে জলটা দিয়েছি। তো এখানে মাছগুলো এখানে পরপর আমি দিয়ে দিলাম আর বেগুনটা এবারে উপর দিক দিয়ে দিয়ে দেব। এবার আমি ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো আজকে আমার এই কালো জিরে দিয়ে ভোলা ভেটকি মাছের এই বেগুনের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে আমার এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। খোদা হাফেজ।